সেই নারীটাই তো একটা মা, সেও তো একটা সন্তানকে গর্ভে ধারণ করবে। নিজের মাও তো একদিন একটা অবিবাহিত নারী ছিল, তাহলে একটা নারী কেন সম্মান পাবে না? আজকে যদি আমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হই, কাউকে টর্নিং করি, একদিন আমার মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে। টুকটাক করে চলছে, কিন্তু পাবলিকলি আসলে ওই মানুষ কি বলবে একটা ভয় ছিল। ভগবানের নাম নিয়ে বলছি, আমি কোনোদিন আজিনা ইউজ করি না। প্রত্যেককে গালিগালাজ করে। কালিদি মিষ্টি দোকানে একটা ভিডিও, তাতেও গালাগালি করেছে। চলে এসেছি মায়াপুরের কিন্তু জগন্নাথ ভেজ বিরিয়ানিতে। এই হচ্ছে কিন্তু প্রভু কেমন আছেন? ভালো আছেন? খুব ঘেমে গেছেন মনে হচ্ছে, প্রচন্ড গরম। আচ্ছা, কি রান্না হচ্ছে প্রভু? এটা সোয়া চাপ ভাজা হচ্ছে, সোয়া চাপ, তাই তো? দেখতে হচ্ছে এই হচ্ছে কিন্তু মায়াপুরের ঘি। এটা স্পেশালি শুধু মায়াপুরেই পাওয়া যায়, মায়াপুর বেদিক ঘি। এটা শুধু এটা স্পেশালি শুধু তোমার মায়াপুরেই পাওয়া যায় না এই ঘি? এখানে পাশেই দোকান। আরে বাপরে, জাস্ট দেখো, মানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কিন্তু ভেজ বিরিয়ানি, তার উপরে কিন্তু চলে গেল ঘি। দেখো জাস্ট ভাই দেখো, মানে ঘি হয়ে গেল, দেখতে পাচ্ছ তো? পুরো ঘি, সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। একদমই, তাই কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তার সাথে সাথে। মানে স্মেলটা একটু প্রভু ঘিয়েরই তো বেরোচ্ছে নাকি? ঘিটাই দিলাম। আরে এই যে একটা আলাদা টাইপের স্মেল, সেই স্মেলটা আসলে কি? আমি ভেবেছি ঘি আর ঘি। শুধু ঘি না, মশলা আছে, সবকিছু আছে তো না। বিরিয়ানির যা আছে দেওয়ার, সেগুলো দেওয়া আছে ওর মধ্যে। আচ্ছা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা। আচ্ছা। এটা 750 কন্টেনার না প্রভুজি? হাজারের 1 লিটারের কন্টেনার রয়েছে কিন্তু এটা। এটা কি 50 টাকার নাকি 100 টাকার? এটা 100 টাকার পার্সেল হচ্ছে। আর এখন কিন্তু মোটামুটি প্যাকেজিং এর কাজবাজ হচ্ছে, যেটা প্যাকেজ যারা নেবে। আর প্যাকেজ যারা নিচ্ছে তারা এখানে সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, সব এখানে লাইনে সব প্যাকেজিং এর লাইন। আর এইদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকটা কিন্তু সবাই বসে খাচ্ছে, বসে খাওয়ার লাইন এখানটায়। মানে বুঝতে পারছো, পুরো প্যাকটা ভিড় রয়েছে কিন্তু প্রভুজির এই জগন্নাথ রেস্টুরেন্টে, বিরিয়ানি ভেজ বিরিয়ানি রেস্টুরেন্টে। পনিরও কিন্তু চলে আসবে সাথে সাথে, এটা কিন্তু বিরিয়ানির মধ্যেই যাবে। মায়াপুরে কতদিন হলো আপনার এই বিরিয়ানি ব্যবসা? বেশি দিন না। তাহলে আমি মিথ্যে করে বলতেও পারবো না। আমি 10 বছর ধরে করি, 20 বছর ধরে রান্না করি, এসব আমার দ্বারা সম্ভব না। আমি গলায় তুলসী মালা নিয়েছি, কপালে তিলক আছে, চেষ্টা করবো সৎভাবে সত্যি কথা বলবো। আমি কোনোদিন রান্না এইভাবে বিরিয়ানি বানাবো, এটা আমার কোনোদিন ছিল না। মানে ভাবতে পারেন যেরকম হবে, বা সেটা মানুষ সেটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, মানুষের কাছে যে গ্রহণযোগ্য হবে সেটাও কোনোদিন ভাবিনি। তাও কত বছর হচ্ছে আপনার এটা? এখানে 1.5 বছর। 1.5 বছর, বাহ। হয়ে গেল আরেকটা 3টা হাফ। আমি টেবিলে যাবো না, টেবিল কমপ্লিট হয়ে গেছে, আমি অর্ধেক হয়েছে। তবু বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিয়ের গন্ধটা খুব ভালো বেরোচ্ছে, স্মেলটা। আমি কটা দিয়ে দিই, একটা টেবিল হয়ে গেছে তো।